আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো, আমি সচরাচর দিনে দুটোর বেশি ভিডিও দিই না, কিন্তু আজকে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সামনে পৌঁছানো খুবই জরুরি। আমরা কিন্তু কেউ কারোর পার্সোনালি ক্ষতি হোক এটা কিন্তু আমরা কখনো চাই না, কারণ কি আমরা কাউকে পার্সোনালভাবে চিনিই না। ওয়াইটিতে এসে আমাদের ওয়াইটির বন্ধুত্ব এবং ওয়াইটিতে এসে আমাদের এই শত্রুতা বলাটা ভুল। আমাদের এই মানুষটাকে এই গুণগুলোর জন্য ভালো লাগেনি, এই মানুষটাকে এই গুণগুলোর জন্য ভালো লেগেছে, এটাই আমরা আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে কিন্তু জানিয়েছি, ঠিক তাই তো? সেখান থেকে দাঁড়িয়ে আমরা কখনোই চাই না কোনো মানুষ কোনো রকম কোনো ফাইট ছাড়া নিজে চুপ করে বিষয়গুলোকে কি বলবো সহ্য করে এই পৃথিবী থেকে কেউ কখনো চলে যাক, এটা কিন্তু আমরা কখনো চাইবো না। যদি তার নামে কোনো রকম কোনো কিছু মিথ্যে অ্যালিগেশন বা মিথ্যে ব্লেম দেওয়া হয়, তার জন্য তার উচিত কিন্তু ফাইট করা। এর মানে নয় যে আমাকে আমার বোনের সাথে কেউ এমনভাবে উল্টোপাল্টা কথা দিয়ে ভিডিও বানিয়েছে, তার জন্য সেই বিষয়টা নিয়ে আমি ফাইট না করে আমি নিজেকে যদি শেষ করে এটা প্রমাণিত করতে চাই যে আমি ভালো, সেটাতে আমি বলবো সব থেকে বড় মূর্খামির কাজ। জানি আমার এই ভিডিও দেখে অনেকেই হয়তো অবাক হবে, কিন্তু বিশ্বাস করো আমার এই জায়গায় আমি কি বলবো এইভাবেই আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। কারণ কিছুক্ষণ আগে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছি, যাইতে কিনা একটা স্ক্রিনশট তোমাদের সামনে শেয়ার করেছি, যেখানে কি তোমরা দেখতে পেয়েছো যে এই যে ফোকলা সে তার ইনস্টাগ্রামে একটা মানে পোস্ট করেছে আমাদের সামনে, যে কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে আসছে। তারপরে সে আরো কিছু লিখেছে, আমি পরে গিয়ে দেখতে পেলাম যে আজকে অনেক বড় একটা কিছু ঘটতে চলেছে। এমনকি তারপরে আমি দুটো কিন্তু ভয়েস রেকর্ড তার ওই ইনস্টাগ্রামে পোস্ট করেছে, সেটা শুনতে পেলাম এবং সেগুলো শোনার পর জাস্ট আমি হতবাক হয়ে গেলাম। জানি না এটা তার অভিনয় কিনা, কারণ প্রথম যে তার রেকর্ড সেটা শুনে তো যথেষ্ট একটা মানে গাম্ভীর্যপূর্ণ বিষয় বলে মনে হলো, কিন্তু দ্বিতীয় যে রেকর্ডটা সেখানে কেউ একজন দরজা ফট করে আটকালো। যদি কেউ এরকম কেউ কিছু করতে চায় বা করার ভাবনাও নেয়, সেখানে কোনো মানুষ সাথে থাকবে এবং সে সেই কথাগুলো ভয়েস করে আমাদের সামনে পাঠাবে, এটা কি কখনো সম্ভব? এই জায়গায় আমার কিন্তু একটু ডাউট লেগেছে। সে আমি তোমাদের সামনে এখানে তো ভয়েস রেকর্ডগুলো দিতে পারবো না, বুঝতেই পারছো কে কখন কোন দিক থেকে ছুরি মারে বলা বড় মুশকিল। তো আমি জাস্ট তোমাদের সামনে কথাগুলো বলতে চাইছি যে এই যে তোমরা জানতে পেরেছো যে এই ফোগলাকান্তকে তার বোনের সাথে একটা মানে বাজে সম্পর্কের মধ্যে বলা হয়েছে। যাই হোক, আমি এটা নিয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খুলিনি, আর মোটামুটি আমি যেটা প্রমাণ কালেক্ট করতে না পারি আমি সেরকম কিছু বলি না। কিন্তু আর কিছুক্ষণ আগে একজন আমাকে কমেন্টস করেছে আমি আমার ভিডিওতে যে স্ক্রিনশটটা দিয়েছি চ্যাটিংয়ে, সেটা নাকি কেউ একজন কমেন্টস করেছে। তো সে যদি খুব ভালো করে দেখে ওটা কোনো কমেন্টস না, অরিজিনালি যে চ্যাটিং তার স্ক্রিনশটটাই আমি তোমাদের সামনে কিন্তু পাবলিক করেছি। আর দাঁড়াও, ওয়েট করো, পুরো মানে চ্যাটগুলো তোমাদের সামনে হয়তো কিছুদিনের মধ্যে পাবলিক হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে আজকে এই ফোগলা তার ভয়েস রেকর্ডে এটাই আমাদের সামনে জানিয়েছে যে এই যে তার বোনের সাথে তাকে একটা যে সম্পর্কের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে, সে এটাকে আর মেনে নিতে পারছে না, তার বিশাল বড় একটা ধাক্কা লেগেছে। সে এই যে বাচ্চার মায়ের সাথে যে বিষয়টায় জড়িয়ে গেছে, তার জন্য তার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেছে, সে আর নিতে পারছে না। সে নিজে স্বীকার করেছে, আমি যথারীতি তার ওই ভয়েস রেকর্ডগুলো আমি নিজে রেকর্ড করে নিয়েছি অন্য একটা ফোন দিক থেকে। তো সেখানে সে কিন্তু এরকম বলছে যে আমি আর এই জীবনে পেরে উঠছি না, আমি হাঁপিয়ে উঠেছি। তো আমি চাই তার নেক্সট যে ভয়েস রেকর্ডটা দিয়েছে যে আমার যদি আজ রাতে কিছু একটা হয়ে যায় তার জন্য কিন্তু কেউ দায়ী থাকবে না, আমি একজন সাবালক, 30-এর ওপরে মনে হয় বললো বয়স হয়েছে, তো সেখানে কিছু হলে সম্পূর্ণ দায় কিন্তু আমার। কিন্তু আমি একটা কথা বলতে চাই, কারণ জানি ভিডিওটা করলে ভিডিওটা হয়তো তার চোখের সামনে পড়বে, যে না, নিজেকে কোনো রকম ভাবে পৃথিবী থেকে সরিয়ে ফেলায় একমাত্র সমাধান কিন্তু না। যদি কোনো ভুল কথা কারোর নামে বলা হয়ে থাকে, শুধুমাত্র আমি ফোগলাকে বলছি না, যদি কোনো ভুল কথা কারোর নামে বলা হয়ে থাকে, সে ফাইট করুক, ফাইট করে সে তার লড়াইটা লড়তে থাকুক। এইভাবে যদি সে মানে ছেড়ে চলে যায়, সেখানে সে হয়তো এই ময়দান থেকে ছেড়ে চলে গেল, কিন্তু আখের তার বাবা মার সে কিন্তু একদম একটা জায়গাকে ফাঁকা করে দিয়ে চলে যাবে। তো সেটা আমি অন্তত চাই না। আমি জানি না এখানে আমাকে কে কি কমেন্টস করবে, কমেন্টস নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমার যেটা পার্সোনাল মতামত আমি সেটাই বলছি, কারণ আমার রেকর্ডগুলো শুনে যথেষ্ট ভয়ের কারণ বলেই মনে হয়েছে, তাই কিন্তু আমি তোমাদের সামনে বললাম। তো আমার একটা প্রশ্ন এই ফোগলাকান্তকে রইল, যে
নিজে যেহেতু বুঝতে পারছো যে এই সমস্ত বিষয়ের মধ্যে থেকে নিজের জীবনটা এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই সমস্ত বিষয় থেকে নিজেকে বের করে নিয়ে আসাটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। নিজে পৃথিবী থেকে চিরতরে চলে যাওয়ার থেকে নিজেকে এই সমস্ত বিষয়ের মধ্য থেকে যদি বের করে নিয়ে এসে সুন্দর একটা লাইফ কাটানো যায়, সেটা মনে হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ। সেটা না করে যদি এরকম কিছু একটা সিদ্ধান্ত নেয় যে না, আমার বোনের সাথে আমাকে যেহেতু বাজে কথার মধ্যে টানা হয়েছে, সেখানে আমার আর কিছু বলার নেই, কারণ নিশ্চয়ই এই কথাটাকে এই কথাটাকে দেখে বা ভেবে বা এই কথাটা নিয়ে তাদের বাড়িতে একটা অশান্তি সৃষ্টি হয়েছে। কারণ তার বোনের হাজবেন্ড কিন্তু যথেষ্ট একজন ভালো জব করা মানুষ, বুঝতে পারছো কোথায় জব করে, সেখানে হয়তো এই বিষয়টাকে নিয়ে অবজেকশন। কারণ প্রথমেই বলেছিলাম আমরা প্রথমেই বলেছিলাম যে বাচ্চার মাকে কিন্তু মেনে নিতে পারেনি এই বোনের হাজবেন্ড বা বোন, বাচ্চার মাকে কিন্তু মেনে নিতে পারেনি। এখানে আমি গামলা কথাটা বললাম, সরি বললাম বলে অনেকে কটাক্ষ করতে করো, কিন্তু কি আমি সঙ্গীতা ম্যাডামের কথাকে মান্যতা দিয়েছি, তাই আমি বাচ্চার মা বলি, সবসময় তাকে ডাকি। যে যেটা বলবে যদি সেটা মানার মতো হয়, অবশ্যই সেটা মেনে করার মতো বা মেনে চলার মতো আমি চেষ্টা করি। সেখান থেকে দাঁড়িয়ে হয়তো এই ফোগলাকান্ত তার বোনের সাথে তার যে সম্পর্কটার কথা বলেছে, সেই কথা বলাটাকে নিয়ে তাদের বাড়িতে চরম অশান্তি হয়েছে এবং সেই চরম অশান্তিকে কেন্দ্র করে সে আর পেরে উঠছে না, যেই কারণে হয়তো সে আজকের এই ডিসিশন নিয়েছে বা এই ডিসিশনে আসতে বাধ্য হয়েছে। আবার এটাও হতে পারে তার এই ডিসিশন পুরোপুরি ফলস, আমাদের সামনে লোক দেখানো, একটা ভয় দেখানো, একটা আওয়াজ। কারণ কি প্রথম কল রেকর্ড যে ভয়েস রেকর্ড, তাতে তো অনেক কিছু বুঝলাম, এবং সেকেন্ড যে কল রেকর্ড ভয়েস রেকর্ডটা আমাদের সামনে দেওয়া হলো, তাতে কিন্তু কেউ একজন দরজা দিচ্ছে যথারীতি, সেটা শোনা গেল। তোমাদেরকে আমি জাস্ট একটুখানি শোনাতে পারি বন্ধুরা, অল্প একটু তোমাদেরকে আমি জাস্ট আমার ভিডিওর মধ্যে অল্প একটু, একদম জাস্ট অল্প একটু শোনাতে পারি। দাঁড়াও 1 মিনিট। আমি বেশিক্ষণ আর তোমাদের সামনে শোনালাম না, কারণ জানি না, আমি যদি মনে হয় যেটা রাখবো, যদি মনে হয় না যে রাখবো না। আমার কথা হলো যে আজকে এই ছেলেটা যে এই সমস্ত ডিসিশন নিচ্ছে বা নিয়েছে বা নেবে, যাই করুক, সে আমাদের সামনে ফলস জানাক বা অরিজিনাল যে কোনো ঘটনা ঘটাক, অ্যাকচুয়ালি এই যে এই ঝামেলার মধ্যে জড়িয়েছে কাকে উদ্দেশ্য করে, বাচ্চার মাকে উদ্দেশ্য করে। সেখান থেকে দাঁড়িয়ে আমরা কিন্তু তোমাদের সামনে জানিয়েছি যে সে লোটা কম্বল গুটিয়ে কিন্তু ওখান থেকে এখানে চলে এসেছে এবং নতুন করে প্ল্যানিং করছে। সেইখান থেকে দাঁড়িয়ে সে এদিকে সন্দীপদার জীবন নষ্ট করছে, তার নিজের বাচ্চার জীবন নষ্ট করবার জন্য উঠে পড়ে লেগেছে, এবং ওই ছেলেটার এই যে আজকে পরিস্থিতি, এই যে তার নানা রকম গোপন সূত্রে যে খবরগুলো আসছে, যে অরিজিনাল যেই কথাগুলো তোমাদের সামনে আসছে, সেগুলো সে হয়তো হজম করতে পারছে না। কারণ অনেক সময় কি হয়, ঘটনা তো অনেক ঘটে, কিন্তু ধামাচাপা পড়ে যায়, সবার সামনে আসে না। কিন্তু ওয়াইটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই কথাগুলো কিন্তু কারোর না কারোর মাধ্যম ধরে চলে আসছে, যেই জায়গাটা হয়তো সে মেনে নিতে পারছে না। বাড়ির মধ্যে অনেক প্রবলেম, অশান্তি সৃষ্টি হয়েছে, যেই জিনিসটাকে কেন্দ্র করে হয়তো আজকের এই ভয়েস রেকর্ড আমাদের সামনে পাঠানো হয়েছে। জানি না কি হতে চলেছে, তবে আমি একটা কথাই আমি বলবো এই ফোগলাকান্তের উদ্দেশ্যে, না, যদি এরকম কিছু নিজের মনে হয় যে এই বিষয়টা আমার নামে পুরোপুরি মিথ্যা অ্যালিগেশন লাগানো হয়েছে, কারণ এখনো পর্যন্ত যে কথা বলা হয়েছে সেগুলোর বিরুদ্ধে তো কোনো রকম ভাবে এরকম স্টেপ নেওয়া হয়নি। সেখানে আজকে যদি এরকম কিছু মনে হয় যে আমার বোনের সাথে মিথ্যা একটা সম্পর্কে এইভাবে আমাকে জড়িয়ে দিয়েছে, সেখানে আমার আর নিজের মুখ দেখাবার কোনো রাস্তা নেই। সেখানে আমার মনে হয় যে পৃথিবী থেকে সরে না গিয়ে বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভেবে তারপর কাজ করা উচিত। কারণ পৃথিবী থেকে চলে গেল তো হেরে গেল, বেঁচে থেকে লড়াই করে যদি যেতে যায় তার বিশাল বড় গুণ, যেটা কিনা আমরা সন্দীপ দাকে সবসময় ভিডিও থ্রু বলি, যে তুমি প্রতিদিন ভিডিও দেবে, তুমি কিষানের জন্য লড়াই করবে, তাতে তোমায় যত দূর অব্দি এগোতে হয় তুমি কিন্তু তত দূর অব্দি এগোবে। তো আমি এই ভিডিওটা বেশি বড় তোমাদের সামনে করতে চাই না, কারণ কি ভিডিও দেবো আমি নিজেই বুঝতে পারছি না। গলার ভয়েসটা শুনে, এমনকি তার কথাগুলো শুনে আমি যথেষ্ট অবাক হয়েছি। তো যাই হোক, আমি তোমাদের সামনে এই ভিডিওটা দিলাম। তোমরা যদি পারো ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে গিয়ে তোমরা শোনো, কারণ ভিডিওতে দেওয়ার মতো পরিস্থিতি আমার মনে হলো না। তবে একটাই কথা বলবো, কোনো খারাপ কিছু ডিসিশন নেওয়া বুদ্ধিমানের কোনো কাজ নয়। বেঁচে থেকে লড়াই করাটা হচ্ছে একটা বুদ্ধিমানের কাজ, সেটাই যেন করে, সে বাচ্চার মাই হোক, বাচ্চার বাবাই হোক, বাচ্চার মায়ের স্পেশাল বন্ধুই হোক। আজকে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে এইরকম একটা ভয়েস রেকর্ড আমাদের সামনে দিতে পারে, এবং এটা যথারীতি আমরা প্রত্যেকে কিন্তু রেকর্ড করে নিয়েছি, এটা একটা কিন্তু রইল রেকর্ড আমাদের সামনে প্রমাণ যে কি বিষয়টা অ্যাকচুয়ালি ঘটছে।
তো যাই হোক, আমি আর ভিডিওটাকে বড় করছি না, ভিডিওটা এখানেই এন্ড করছি। কি বললাম নিজেও জানি না, যদি কিছু ভুল বলে থাকি তো তার জন্য আমি ক্ষমা চাইছি আমার ভিউয়ার্সদের কাছে। তো চলো